আমাদের প্রত্যেকের মনে প্রশ্ন জাগে, মানুষ দুঃখ কষ্ট ভোগ করে কেন? এর পেছনে কারণ কি? এর উত্তরটি হলো, মানুষ দুঃখ কষ্ট ভোগ করে নিজ পাপ কর্মের জন্য। আমরা এই জীবনে এবং পূর্ববর্তী জীবনে বহু পাপ করেছি। সে সমস্ত পাপের কারণে আমরা জড়জগতে দুর্দশা ভোগ করছি। আমাদের দুর্ভাগ্যের জন্য আমরাই দায়ী। তাই অন্যকে দোষারোপ করা বন্ধ করতে হবে। সেই সঙ্গে আমাদের ভগবানকেও দোষারোপ করা বন্ধ করতে হবে। এর পরিবর্তে আমাদের ভাবতে হবে যে আমরা কিভাবে করুণাময় ভগবানের ভক্তি লাভ করে আমাদের পূর্বকৃত পাপ থেকে মুক্ত করতে পারি। এইভাবে আমাদের পরম পুরুষোত্তম ভগবানের কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করা উচিত। আমাদের পূর্বকৃত অপরাধের জন্য সত্যি অনুতপ্ত হয়ে যদি অনুশোচনা করি, তাহলে তিনি আমাদের নিশ্চিত ক্ষমা করবেন, কারণ তিনি আমাদের সমস্ত অপরাধ থেকে মুক্ত করে সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছেন। আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, হে ভগবান, আপনি অগ্নিসম তেজস্বী সর্বশক্তিমান, আপনাকে সহস্র সহস্র প্রণাম নিবেদন করি। হে পরম করুণাময়, আপনি আমাকে যথাযথভাবে চালিত করুন, যার পরিণামে আমি আপনাকেই প্রাপ্ত হই। আপনি আমার অতীত কর্ম সম্বন্ধে সম্পূর্ণ অবগত, তাই কৃপা করে পূর্ব পাপ কর্মের ফল থেকে আমাকে মুক্ত করুন। আমাদের সত্যি স্বীকার করা উচিত যে জ্ঞানত বা অজ্ঞানতার কারণে যে ভয়ানক ভুল করেছিলাম, তার জন্যই আজ কঠিন পরিস্থিতির মধ্যে এই জড়জগতে পতিত হয়েছি। আমরা যদি এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, তাহলে কোনো পাপ আমাদের স্পর্শ করতে পারবে না। আমরা সকলে পিতামাতার সন্তান হলেও পিতার নির্দেশ মেনে চলি না। পিতার নির্দেশ মতো যদি সন্তান না চলে, নিজের মন গড়া পন্থায় যদি সে পরিচালিত হয়, দুঃখ কষ্ট পায়, তবে সেজন্য পিতাকে দোষী করা যায় না। শাস্ত্রে বলা হয়েছে, কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহুমুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যদি আমরা এই মায়া জগতে পড়ে থাকি, আমাদের তো দুঃখ কষ্ট ভোগ করতেই হবে। অর্থাৎ জীব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুগত্য গ্রহণ না করে কৃষ্ণ ভক্তি বিমুখ হয়ে সংসার মায়ায় আবদ্ধ হয়ে দুঃখ কষ্ট ভোগ করি। যে সমস্ত মানুষ পরমেশ্বর ভগবানকে ভজন করে না এবং তাকে অবজ্ঞা করে থাকে, তারাই এই জড়জগতে অধপতিত হয়। অধপতিত হয়ে মায়াচ্ছন্ন জীব মিথ্যা মোহবশত আপন ইন্দ্রিয় তৃপ্তির স্থান বলে মনে করে। ফলে সে বিভিন্ন পাপ কার্যে লিপ্ত হয়ে জঘন্য খারাপ কাজ করে, নিজেকে নিয়ে অহংকার করে। কিন্তু কৃষ্ণ ভক্ত জীব বুঝতে পারে যে জড় জাগতিক জীবন নিয়ে কারো কোনো গর্ব বা অহংকার করার কিছুই নেই। আমাদের জড়বদ্ধ জীবন থেকে উত্তীর্ণ হয়ে কিভাবে আমরা ভগবান পরমেশ্বরের সচিদানন্দময় আপন জগতে ফিরে যেতে পারি, তাই ভগবান আমাদের সকলকে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে নির্দেশ দিয়েছেন। এই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনই জীবন ও জগৎকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। পরম পিতা শ্রীকৃষ্ণ আমাদের সমস্ত দুঃখ কষ্ট ভোগ থেকে মুক্ত করে দিবেন। জয় গীতা। হরে কৃষ্ণ।